আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। খুবই হেলদি এবং মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব নুডলস চাট। আর আজকের এই নুডলস চাট যেভাবে তৈরি করব, এভাবে তৈরি করলে খেতে অনেক বেশি টেস্টি এবং ইয়াম্মি হয়। আর এভাবে নুডলসের চাট তৈরি করে দিলে সবাই মজা করে খাবে। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তৈরি করা এক্কেবারে সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় এই নুডল চাট। আমি আজকের এই নুডল চাটটা তৈরি করেছি ইফতারির জন্য। ইফতারিতে যারা তেল ভাজা পোড়া খেতে পছন্দ করেন না, তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি এই নুডলসের চাট। তাহলে চলুন কিভাবে আজকের নুডলসের চাট তৈরি করি সেটা দেখে নেই। প্যানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দেব ম্যাগি নুডলস। আমি এখানে 1 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি আর নুডলসটা ভেঙে ছোট টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা লবণ, হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গাজর কুচি। আমি এখানে ছোট সাইজের একটা গাজর লম্বা কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব একটা আলু, মিডিয়াম সাইজের আলু নিয়েছি এখানে। আলুটা ছোট টুকরো করে নিয়েছি। এখন এই নুডলস, গাজর, আলু একসাথে ভালোভাবে সেদ্ধ করে নেব। 7-8 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে আর যে পানিটা দিয়েছিলাম পানিটাও টেনে গিয়েছে। আমি এই নুডলসের পানিটা ফেলবো না, নুডলসের পানি সহই রাখবো। নুডলস সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো, আলু গাজরও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই নুডলসটা একটা মিক্সিং বোলে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। সেদ্ধ নুডলস আমি পানি সহই একটা মিক্সিং বোলে নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি। আমি চাটটা একটু ঝোলঝোল করে তৈরি করব, সেজন্য আমি পানি সহ রেখেছি। তবে নুডলসের চাট শুকনো করেও তৈরি করে নেওয়া যাবে, সেক্ষেত্রে এই নুডলসের পানিটা ফেলে দিতে হবে। আমি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। এখন এই টমেটো কুচি দিয়ে দেব। এবার দিয়ে দেব কাঁচামরিচ এবং পেঁয়াজ। ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। 2টা ডিম সেদ্ধ করে তারপরে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডিমটা দিয়ে দেব। এবার নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলা দিয়ে দেব। আমি এখানে 2 প্যাকেট মশলা নিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চাট মশলা। 1 ফালি লেবু কেটে নিয়েছি। এখন লেবুর রসটা দিয়ে দেব। একটু টক টক হবে আর ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার একটা চামচের সাহায্যে সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই নুডলসের চাট তৈরি হয়ে যাবে। আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি এখানে যার যার পছন্দ মতো সবজি দিয়ে এই চাটটা তৈরি করে নেওয়া যাবে। খুবই টেস্টি এবং হেলদি হয় এই নুডলসের চাটটা। আর তৈরি করা একেবারে সহজ, ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এই হেলদি নুডলসের চাট। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমাদের নুডলসের চাট তৈরি হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং হেলদি নুডলসের চাট। পরিবেশনের সময় আমি এর উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। ইফতারিতে যারা তেল ভাজা পোড়া খেতে পছন্দ করেন না, তারা এভাবে নুডলসের চাট তৈরি করে নিতে পারেন। খুবই ভালো লাগবে খেতে, অনেক বেশি টেস্টি এবং ইয়াম্মি হয়। যারা এখনও নুডলসের চাট এভাবে তৈরি করেননি, একবার তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।